গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আর আমার কর্তা মশাই তোমাদের জন্য আরেকটা সুন্দর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম দিয়েছি এগ উইথ হোয়াইট সস। তাহলে চলো দেখিনি কীভাবে বানাচ্ছি আমরা এগ উইথ হোয়াইট সস। প্রথমে 5টার মতো ডিম নিয়ে তার মধ্যে কুচি কুচি করে কাটা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, বেল পেপার, রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য দুধ অ্যাড করে দিয়েছি, যাতে যে অমলেট মতো বানানো হবে সেটা যাতে ফ্লাফি হয়। ফ্লাফি হওয়ার জন্য আমরা একটু সামান্য দুধ মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাস অন করে তার মধ্যে আমরা বসিয়ে দিয়েছি একটা প্যান, যেটাকে সামান্য প্রিহিট করে নিতে হবে। তারপরে তার মধ্যে মিশিয়ে দেবো সামান্য সাদা তেল, আর তার সাথে অবশ্যই একটু বাটার। বাটারটা দেওয়ার পরে তার মধ্যে যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম ডিমের, সেটাকে দিয়ে দিলাম। এবার তোমরা একটা অমলেটের মতো তৈরি হচ্ছে। এবার এই অমলেটটাকে বিগ সাইজ করার জন্য দেখো সমানে ওইটাকে এদিক থেকে একটু সামান্য সরিয়ে, ওদিক থেকে একটু সামান্য সরিয়ে সারা জায়গায় জিনিসটা ছড়িয়ে দিলে দেখবে একটা বিগ সাইজের অমলেট তৈরি হয়ে যাবে। এটা সুন্দর করেই করতে করতে এবার বেশ ভাজা ভাজা করে ওটাকে একটু টস করে নেওয়া হচ্ছে। টস করে নিয়ে একদম লালচে লালচেভাবে ওটাকে হয়ে আসবে, সেইভাবে টস করে নিয়ে ঝুরু ঝুরু করে সেটাকে আমরা একটা বাটির মধ্যে, পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এইবার আবার প্যানটাকে বসিয়ে দিলাম ওভেনে, তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম। এবার তৈরি করব আমরা হোয়াইট সস। সেই হোয়াইট সসটা তৈরি করার জন্য নিয়ে নিলাম সামান্য সাদা তেল, বাটার, এবং তার মধ্যে মিশিয়ে দিলাম রসুন কুচি। এই রসুন কুচিগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, একদম লালচে হয়ে আসবে। যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এটার মধ্যে অ্যাড করব আমরা কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। সেটা তোমরা পরিমাণ বুঝে দিও। এখানে যা প্রায় 2 চামচ মতো বা 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়া হলো। আর 15 চামচ মতো দুধ আমরা এখানে অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের যেরকম মনে হবে তোমাদের সেই পরিমাণ দুধ তোমরা অ্যাড করতে পারো। আমরা এখানে প্রায় 15 চামচ মতো দুধ অ্যাড করেছিলাম। কর্নফ্লাওয়ার, দুধ, লাল লাল করে কুচি কুচি ভাজা রসুন কুচি এবং ওই ওই মিশ্রণটাকে এবার ভালো করে নাড়িয়ে 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 মিশ্রণটাকে ভালো করে নাড়াতে হবে। এবং তারপরে সেটি এরম দেখতে হবে, এবং এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তার সাথে অর্গ্যানো যদি থাকে বাড়িতে, চিলি ফ্লেক্স, অর্গ্যানো, এগুলো একটু মিশিয়ে দিতে হবে, না হলে হোয়াইট সসটা টেস্ট আসবে না। সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। মিশ্রণটা তৈরি হয়ে গেলে তার মধ্যে আমরা ওই ডিম ভুজিয়া যেটা করে রেখেছিলাম আমরা, সেটাকে এবার মিশিয়ে দেবো। একটু সামান্য নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে, ডিম ভুজিয়াটাকে ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে তার উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেওয়া হলো। আমাদের রেডি এগ উইথ হোয়াইট সস, আমাদের রেডি। এবার এটা সার্ভ করব পাউরুটির সাথে। ভালো লাগলে লাইক